সুষমা স্বরাজ, শীলা দীক্ষিত, অতীশীর পর দিল্লিতে এবারে মহিলা মুখ্যমন্ত্রী। দিল্লিতে পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন রেখা গুপ্তা। পরিষদীয় দলের বৈঠকে রেখা গুপ্তার নামেই শিলমোহর দেওয়া হয়। শালিমার বাগ থেকে প্রথমবার বিধায়ক হয়েছেন রেখা গুপ্তা। আগামীকাল দিল্লির রামলীলা ময়দানে শপথ গ্রহণ করবেন তিনি। প্রবেশ বর্মা হচ্ছেন দিল্লির নয়া উপমুখ্যমন্ত্রী। বণিক সমাজের প্রতিনিধি রেখা একদা সঙ্গে ছাত্র সংগঠন এবিভিপি নেত্রী ছিলেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক পদের নির্বাচনেও জিতেছিলেন তিনি। তবে এই প্রথমবার বিধায়ক হলেন তিনি। নয়াদিল্লি আসনে অরবিন্দ কেজরিওয়ালকে হারানো প্রবেশ বর্মা বুধবার পরিষদীয় দলের বৈঠকে রেখার নাম প্রস্তাব করেন। কথা বলবে এ নিয়েই সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, আগামীকাল শপথ গ্রহণ, আবারও মহিলা মুখ্যমন্ত্রী পাচ্ছে দিল্লি। একদমই, দেখো, সুষমা স্বরাজ, শীলা দীক্ষিত এবং অতীশী মারলেনার পর দিল্লি নতুন মুখ্যমন্ত্রী পাচ্ছেন একজন মহিলা, রেখা গুপ্তা। তিনি বিজেপির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন, 50 বছর বয়স এবং তিনি ছাত্র আন্দোলন, ছাত্র রাজনীতি থেকে উঠে আসা মহিলা এবং প্রথমবারের বিধায়ক। শালিমার বাগ থেকে তিনি জয়ী হয়েছেন এবং বিজেপি তাকে বেছে নিয়েছে তাদের মুখ্যমন্ত্রী হিসেবে। আগামীকাল দুপুর 12টা নাগাদ দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে তিনি শপথ গ্রহণ পাঠ করবেন এবং সেখানে এর আগে অরবিন্দ কেজরিওয়াল, তার দলের মন্ত্রীরা এবং তিনি নিজে একাধিকবার সেখানে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে এবং সেই জায়গা থেকে বিজেপি বেছে নিয়েছে এবং সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও, এমনটাও সূত্র মারফত জানা যাচ্ছে। রেখা গুপ্তার যে পরিচয়, তিনি হরিয়ানার জিন্দের তার জন্ম হয়েছে এবং তারপরে তিনি দিল্লিতে আসেন এবং সেখানে তিনি লেখাপড়া করেন, ছাত্র রাজনীতিতে যোগ দেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ে তিনি ছাত্র সংগঠনের সভানেত্রী হয়েছিলেন। পরবর্তীতে তিনি সমাজসেবার সঙ্গে যুক্ত হন এবং রাজনীতিতে যুক্ত হন। এবারই তিনি প্রথম নির্বাচনে প্রার্থী হন এবং জয়ী হন। তার নাম নানা মহল থেকে সুপারিশ করা হয়েছিল এবং বিজেপির মাদার সংগঠন বলে যাকে বলা হয়, অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তারাও কিন্তু এই প্রথম কোন মহিলা মুখ্যমন্ত্রী করার প্রস্তাব দিয়েছে এবং সেই প্রস্তাব ভারতীয় জনতা পার্টি মেনে নিয়েছে। ভারতীয় জনতা পার্টির এই মুহূর্তে সারা দেশে যতজন মুখ্যমন্ত্রী রয়েছেন, কোন রাজ্যেই মহিলা মুখ্যমন্ত্রী নেই। এই প্রথম মহিলা মুখ্যমন্ত্রী করতে চলেছে বিজেপি এবং তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে সারা দেশে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে দেশে বর্তমান মুখ্যমন্ত্রীর মধ্যে দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন রেখা গুপ্তা। ধন্যবাদ রাজীব। আর এই নিয়ে বিজেপির তরফ থেকে মনোজ তিওয়ারি তিনি কি বলেছেন শোনাবো। रेखा गुप्ता जी की अपनी क्षमता है और हमारे यहाँ इतना नहीं सोचा जाता। कोई एक कार्यकर्ता बनना था, भाजपा का मुख्यमंत्री रेखा गुप्ता आगे बढ़ गए। दिल्ली में क्या बदलाव देखे जाएंगे? आपको ऐसी दिल्ली बना करके देंगे जिसपे आपको एक दिल्ली के नागरिक के रूप में गर्व होगा। আর আপের তরফ থেকে অতসী মারলেনা তিনি ঠিক কি বলছেন শোনাবো। हम तो यही चाहते हैं कि जो वादे दिल्ली वालों को किए गए हैं वो वादे पूरे होने चाहिए और मैं उम्मीद करती हूं कि रेखा गुप्ता जी वादों को जरूर पूरा करेंगी और रेखा गुप्ता जी को मेरी तरफ से और आम आदमी पार्टी की तरफ से बहुत बहुत बधाई। बांग्लार आवाज, बांगालीर आवेग, जी 24 घंटा।